আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই যে নতুন নিয়ম আর নতুন ধারার কথা বলছিলেন না অমিতাভ বাবু, কিন্তু এখানে তো সেই পুরনো নিয়মই চলছে দেখছি। কই জলখাবার আনতে তো আপনারা গেলেন না, গেলেন তো সেই বাড়ির বউয়েরাই, তাই না? হাতটা দাও। কত মাসের টাকা কয়েকজন দিল। বাবা, গত মাসের থেকে বেশি টাকা রয়েছে এখানে মনে হচ্ছে। হ্যাঁ, স্টুডেন্ট বেড়েছে না। তাহলে লেখাপড়া এখানে বেশ ভালোই চলছে। বলো, ভালো তো চলছে, তুমি তো নিজের চোখেই দেখতে পাচ্ছ। প্রত্যেক দিন নতুন ছেলেমেয়েরা পড়তে আসছে। নিজের টাকাটা রেখেছো নাকি সবই এর মধ্যে রয়েছে? নিজের টাকা আমি রেখে দিয়েছি। তবে মাসি, আমি ভাবছি পরের মাস থেকে দীপার হাতেও কিছু টাকা দেব। না না, দীপাকে টাকা দেবার কোনো দরকার নেই। কেন? সে কি কথা? দীপা তো আমার সাথে এখন ছেলে মেয়েদের পড়াচ্ছে। এই যে বাচ্চাদের আবার শুনছো, শোনো শোনো, তো দীপা পড়াচ্ছে ওদেরকে। পাচ্ছি তো, কিন্তু এসব আমার মোটে পছন্দ নয়, আমি কয়ে দিলুম। আরে বাবা, আমাদের ঘরের মেয়ে এই লেখাপড়া নিয়ে এত মাথামাতি করলে চলেনি। একে এতদিন হয়ে গেল ওর বর জোটেনি, এরপর এই মাস্টারি শুরু করলে তখন তো আর ওই জুটবে না। জুটবে, ঠিক জুটবে। একটা লেখাপড়া জানা ছেলে, ভালো ছেলে তোমার মেয়ের হাতটা এসে ধরবে। তবে সেটা একটু দেরিতে হলে আমার ভালো হয়। ও মা, এ কি অলক্ষণে কথা কইছো তুমি? আমার মেয়ের বিয়ে দেরিতে হবে কেন? আরে আমাকে আমার স্কুল খুলতে হবে না, সেখানে তো আমার দীপাকে খুব প্রয়োজন। তুমি না ওর বর এই গায়ের আশেপাশে কোথাও একটা দেখো। ও দূরে চলে গেলে আমার খুব অসুবিধা হবে। তোমার ছাতার স্কুলের জন্য আমার মেয়ের বিয়ে এই গ্রামে দিতে হবে? শখ কত! মাসি, বলছি কালকে লক্ষ্মী পুজো করবে তো? আমাদের এখানে আলাদা করে কোনো কিছু করা হয় না কোনো কালে। মা লক্ষ্মীর পুজো তো রোজই হয়। সে তো দেখেছি, কিন্তু আমার ইচ্ছে করছে এবার একটা ছোট্ট মূর্তি এনে যদি পুজো করা যায়। দেখো বাবু, তুমি এইসব কথা মুখে এনো নি তো। মা লক্ষ্মীর পুজোয় কখনো না করতে নেই। আমার হাতে তো পয়সা নেই যে আমি নিজে মুখে মা লক্ষ্মীর পুজোর কথা কইব। তুমি চিন্তা কেন করছো? আমার কাছে তো 2 মাসের টাকা আছে, আর গত মাসে তো আমার সেরকম খরচাই হয়নি। আমি 8 আনা দেবো, তুমি 4 আনা দিও, আর বাকি 4 আনা ছেলেদের থেকে জোগাড় করে নেবো। তাহলে তো হবে। আমি অত জানি না বাপু, তুমি বাকিদের সঙ্গে কথা কয়ে দেখো। তোমার মেয়ের সঙ্গে কথা কও, সে যা বলবে তাই হবে। আমি ওসব অত জানি না। পাড়ার পুজোটা তো দেখলাম একদম আপনাদের বাড়ির পাশেই। হ্যাঁ, একেবারে পাশেই। আমার ঠাকুরদা যখন এই পাড়ায় এসেছিলেন তখন থেকেই তো এই পুজো। সামনের বার এই পুজো 75 বছর হবে। ও বাবা, তবে তো আপনারাও এখানকার বহুদিনের বাসিন্দা। আচ্ছা, আপনাদের বাড়ির এত কাছে পুজো, আপনাদের অসুবিধে হয় না? দুর্গাপুজোয় অসুবিধে? না না, কিসের অসুবিধে? সবচেয়ে বড় কথা, এই পুজোটা তো এখন আমাদের বাড়ির পুজোর মতোই হয়ে গেছে। হ্যাঁ, আসলে প্রতি বছরই পালা করে পাড়ার কয়েকটা ফ্যামিলির ওপর পুজোর দায়িত্ব পড়ে। এবছর আমাদের দায়িত্ব পড়েছিল। পুরো পুজোটা খুব ব্যস্ততায় কেটেছে। আসলে সেই কারণেই না এই পুজোর মধ্যে আপনাদের সঙ্গে আমরা আর যোগাযোগ করতে পারিনি। এটা দুর্গা পুজো, বলুন চারটিখানি কথা। হ্যাঁ, তা তো বটে। আর তাছাড়া পুজোয় কি আর আমরাই আসতে পারতাম? এই ধরুন এই পুজোয় আমাদের সব ঘোরাফেরা, তারপরে এই আত্মীয় স্বজনদের আনাগোনা, এসব গুলো তো লেগেছিল। ঠিক ঠিক। এই যে আমাদের মা চলে এসেছেন। নমস্কার। বলছিলাম দাদা, তুমি বাড়ির সবার সাথে একটু পরিচয়টা করিয়ে দাও। হ্যাঁ, এইটাই ভালো বলেছিস। আমার মা পরিচয় তো হয়ে গেল।
এ হচ্ছে আমার ভাই ছোট অনিলাভ, এ হচ্ছে পাত্রের বাবা, আর পাত্রের মা জেঠিমার সঙ্গে তো পরিচয় হয়েই গেছে, আর আমি পাত্রের জ্যাঠা। আর ও হচ্ছে কিঙ্কিনি, আমার পুত্রবধূ। আমার পুত্র ওই অফিসের কাজে একটু হায়দ্রাবাদ গেছে, তাই এখন সে বাড়িতে নেই। আর ও হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে কনিষ্ঠতম, অনু, মানে আমার ভাইয়ের মেয়ে। বেশ বেশ, আমি তাহলে এই পক্ষের পরিচয়টা করিয়ে দিই। আমি হচ্ছি সুকন্যার মামা, একমাত্র মামা। আমার নাম বিমান। আর ইনি হচ্ছেন আমার জামাইবাবু, মানে সুকন্যার বাবা। ওনার নাম হচ্ছে সিদ্ধার্থ গাঙ্গুলি। আর ইনি হচ্ছেন কাকুলি, মানে সুকন্যার মা, আমার দিদি। আরো হচ্ছে সুকন্যার দিদি সুমনা। আচ্ছা, এই অনুভবকে দেখতে পাচ্ছি না, সে কি বাড়িতে নেই নাকি? হ্যাঁ, বাড়িতেই তো আছে। বাড়িতে আছে তো, আসছে। বুঝতেই তো পাচ্ছেন একটু অস্বস্তিতে পড়েছে। হ্যাঁ, সে তো একটা অস্বস্তি হবেই। এইভাবে সদল বলে আমরা হঠাৎ করে পাত্র দেখতে চলে এসেছি। খুবই অদ্ভুত ব্যাপার, সন্দেহ নেই। না, এতে অদ্ভুত ব্যাপারের কি আছে? যুগ যুগ ধরে পাত্রর বাড়ির লোক মেয়ের বাড়িতে গেছে পাত্রী দেখতে। এবার না হয় নিয়মটা বদলে ফেলা যাক। হ্যাঁ, নিয়ম বদলে যায় বললেই কি আর বদলে যায় অমিতাভ বাবু? নিয়ম বদলে যায় কিছু কারণে। সে দুম করে বদলে দিয়ে ব্যতিক্রম করা যেতেই পারে, কিন্তু তা বলে সেটা দিয়ে কিন্তু কোনো নতুন নিয়ম চালু হয় না। এটা আসলে আমার দাদার মত ছিল। ও বলছিল মেয়ে যখন এই বাড়িতে এসে থাকবেই, তখন বাড়ির লোক যদি এসে দেখে যাক। আপনারা বসুন, আমরা একটু চা জল খাবারের ব্যবস্থা করি। না না, একদম বেশি কিছু করবেন না, কিন্তু এই অসময়ে কিছু খাবো না। হ্যাঁ, আপনিও তো ভাববেন না মিসেস গাঙ্গুলি, খুব যৎসামান্য আয়োজন করা হয়েছে। আসলে বুঝলেন, এই আমাদের বাড়ির পাশেই না একটা মিষ্টির দোকান আছে, খুব বিখ্যাত, অসাধারণ সব মিষ্টি তৈরি করে। সেই দোকানের মিষ্টি যৎসামান্য, বেশি কিছু না। যাও নিয়ে এসো, যাও। যাও। এই যে নতুন নিয়ম আর নতুন ধারার কথা বলছিলেন না অমিতাভ বাবু, কিন্তু এখানে তো সেই পুরনো নিয়মই চলছে দেখছি। কই, জল খাবার আনতে তো আপনারা গেলেন না, গেলেন তো সেই বাড়ির বউয়েরাই, তাই না? দাদু ভাই এত দেরি কেন করছে? ঘরে বসে থাকলে তো বেচারি লাজুটা বিপদে পড়বে।